করুন আগামী 2 তারিখ। হ্যালো, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি যে ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মন্দির রয়েছে সেই ভিডিওটি শেয়ার করতে চলেছি। গত যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা ছিল দক্ষিণেশ্বরের ভিডিও, এবং তাছাড়াও সেখানে আমি বেলুড় এবং আদ্যাপীঠও ঘুরে দেখিয়েছিলাম তোমাদের সাথে। তো আজকে এই ভিডিওটা প্রথমে শুরুটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের মনে হতে পারে যে এই মন্দিরটি তো দেখতে দক্ষিণেশ্বরের মতোই, বা এটা তো দক্ষিণেশ্বরই মনে হচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখলে তোমরা বুঝতে পারবে। পুরো ভিডিওতে আমি যতটা সম্ভব ডিটেলসে জানানোর চেষ্টা করেছি আজকে। তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটিকে শুরু করা যাক। আমি এখন রয়েছি ব্যারাকপুর স্টেশনে, এবং আমি এখন চলে যাব শিয়ালদার দিকে যে চেন গেটটি রয়েছে সেখানে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে চেন গেটটি রয়েছে সেখান থেকে আমি সোজা বেরিয়ে এখন চলে যাব এই রাস্তা ধরে। সেই রাস্তা ধরে 5-10 মিনিট হেঁটেই কিন্তু আমি চলে এসেছি সোজা মেন রোডে, এবং এখন যে আমার বাঁ দিকের রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে সোজা চলে যাব আমি মেন রোড ধরেও। 4-5 মিনিট হাঁটার পর আমি কিন্তু এখন সোজা রাস্তা পার করে চলে এসেছি এপারের রাস্তায়। এখন আমাকে যেতে হবে ঠিক এই জায়গা থেকে ওই দিকটাতে। রাস্তা ধরে হেঁটে চলে এসেছি, এবং আমার বাঁ হাতের দিকে কিন্তু এই রাস্তাটি চলে যাচ্ছে। এই রাস্তা ধরে কিন্তু আমি সোজা চলে যাব। তো সামনে যাওয়ার পথে কিন্তু মনে হয় ডান দিকে একটি স্কুল পড়বে, এবং স্কুলের পাশে আবার ডান হাতে নিয়ে আমাকে যেতে হবে। আমি তোমাদের ভিডিওতে বাকিটা দেখাচ্ছি, ভিডিওটা কিন্তু দেখলে পুরো রাস্তাটি বুঝতে পারবে তোমরা। আমি কিন্তু এদিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরে সোজা হেঁটে চলে এসেছি, এবং এইদিকে কিন্তু এই সোজা রাস্তাটি চলে যাচ্ছে। কিন্তু আমি এদিকে যাব না, আমি চলে যাব আমার ঠিক ডান হাতের দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে, এবং ডান হাত দিয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে যাব বাঁ হাতের দিকে। আমি তোমাদের ভিডিওতে বাকিটা দেখিয়ে দিই। আমি কিন্তু এদিকে রাস্তাটি ধরে সোজা হেঁটে এসেছি। এখন আমাকে কিন্তু যেতে হবে এই যে বাঁ দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে সোজা। তো চলো এখন এই দিকের রাস্তাটি যেটি রয়েছে সেই রাস্তাটি ধরে সোজা হেঁটে যাওয়া যাক। রাস্তা ধরে কিন্তু সোজা হেঁটে যেতে হবে, এবং আমি তোমাদের বারবার দেখাচ্ছি যে আমি কোন রাস্তা দিয়ে এসেছি। আর আমি কিন্তু এই দিকের রাস্তাটি ধরে সোজা এসেছি। এখন এই সোজা যে রাস্তাটি চলে গেছে সেই দিক দিয়ে কিন্তু আমি হেঁটে যাব। তো চলো যাওয়া যাক। রাস্তাটি দেখতে পাচ্ছি এইদিকে যাব, আর আমি কিন্তু একটু আগে এই দিক থেকে এসেছি। তো চলো এখন আবার এদিকে যে সোজা রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরে সোজা হেঁটে যাওয়া যাক। আর কিছুটা গেলেই কিন্তু আমরা যে মন্দিরটি রয়েছে সেখানে পৌঁছে যাব। কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে, আমি কিন্তু এই যে এইদিকের রাস্তাটি দিয়ে এসেছি সোজা হেঁটে, এবং এদিকে একটি রাস্তা চলে যাচ্ছে, এই পাশের দিকে একটি রাস্তা চলে যাচ্ছে, আর এইদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। একটু আগে আমি এখানে ছিলাম, আর এখন সোজা চলে যাব এদিকের রাস্তাটি ধরে। আমি কিন্তু কোনো দিকে বাঁক নিইনি, আমি এখন চলে যাব সোজা এই রাস্তাটি ধরে। সামনেই কিন্তু সেই মন্দিরটি রয়েছে। ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র 20 মিনিটে হেঁটে আমি কিন্তু সোজা চলে এসেছি এই অসাধারণ মন্দিরটির সামনে। এখন এই মুহূর্তে আমি ভিতরের দিকে তোমাদের নিয়ে যাব। বাইরে থেকেই তোমরা দেখে বুঝতে পারবে মন্দিরটা ঠিক কতটা সুন্দর। আর এই মন্দিরটি কিন্তু পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে। আর এখন কিন্তু আমি এখানে যতটা সম্ভব ডিটেলসে তোমাদের জানানোর চেষ্টা করব ঠিক কী কী রয়েছে মন্দিরটির ভিতরে এবং বাইরে। এখানে কিন্তু যে জুতো তোমরা পরে আসবে সেই জুতো রাখার জন্য একটি ঘর রয়েছে। তোমরা কিন্তু এখানে 5 টাকার বিনিময়ে জুতো রাখতে পারবে, এবং এখানে জুতো রাখার পর কিন্তু তোমরা যে মূল মন্দির রয়েছে সেখানে প্রবেশ করতে পারবে। এখান থেকে যে কুপনটি নেবে সেই কুপনটি কিন্তু যখন তোমরা আবার জুতো নিতে আসবে তখন কিন্তু লাগবে। আমি এই মুহূর্তে রয়েছি যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরটির ঠিক গেটের সামনে, এবং আমি আস্তে আস্তে এই মুহূর্তে ভেতরের দিকে প্রবেশ করছি। আমি ভেতরের দিকে প্রবেশ করার পরেই কিন্তু আমার ডান হাতে একটি ঘর রয়েছে। সেই ঘর থেকে তোমরা কিন্তু পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে, এবং ঠিক তার সামনেই রয়েছে কিন্তু যে মূল মন্দিরটি সেই মন্দিরটি। এই মন্দিরটিকে কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে এই মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা এক অপরূপ সুন্দর মন্দির। এই মন্দিরটির সাথে কিন্তু আরও অনেকগুলি মন্দির রয়েছে এই চত্বরটির মধ্যে, যেখানে কিন্তু বিভিন্ন মন্দির রয়েছে যেরকমটা আমরা দক্ষিণেশ্বরে দেখতে পারি ঠিক তেমনই। আর এখন আমি তোমাদের যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব এই পুরো মন্দির চত্বরটা। মানে মায়ের প্রসাদের বিবরণ রয়েছে। মন্দিরে ঢোকার পরেই কিন্তু তোমাদের ডান হাতে একটি জলের ব্যবস্থা করা রয়েছে মন্দিরের চত্বরেই, এবং তারপরই তোমাদের সোজা যদি হেঁটে যাও মায়ের মন্দিরের দিকে তাহলে কিন্তু সোজা সামনে পড়বে নাট মন্দির, এবং
তার সামনেই কিন্তু মায়ের যে মূল মন্দির সেই মন্দিরটি রয়েছে। নাট মন্দিরটিও কিন্তু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি তোমাদের পরবর্তী সময় ভিতর থেকেও দেখাবো যে ঠিক কতটা সুন্দর রয়েছে এই মন্দিরটি। এখন কিন্তু আমি তোমাদের যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরটির ঠিক সামনে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু মায়ের যে মূল মন্দির অর্থাৎ মায়ের মূর্তি সেটি কিন্তু রয়েছে এবং এইদিকে আরও 6টি শিবলিঙ্গের মন্দির রয়েছে। তার মধ্যে 3টি এখানে এবং 3টি এদিকে রয়েছে। যেরকমটা আমরা দক্ষিণেশ্বরে দেখতে পাই 12টা শিবলিঙ্গের মন্দির, তারই অর্ধেক অর্থাৎ 6টি এখানে রয়েছে। 1875 সালের 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী ও মথুরামোহন বিশ্বাস ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে যে নাট মন্দিরটি রয়েছে তার ঠিক সামনে একটি বেলগাছ রয়েছে, যেই বেলগাছের নিচেই কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এসে বসতেন। রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরটি স্থান নির্বাচন ও উদ্বোধনের সাথে যুক্ত ছিলেন। এখানে যে মূল মন্দিরটি রয়েছে সেটা নবরত্ন অর্থাৎ 9 চূড়া শৈলী দক্ষিণেশ্বরের অনুরূপ এবং এখানে তার সাথেই রয়েছে 6টি শিব মন্দির ও নাট মন্দির সহ আরও অন্যান্য মন্দির। আমি তোমাদের সম্পূর্ণটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমার সামনে তোমরা এই মুহূর্তে কিন্তু যে বাঁদিকের 3টি শিব মন্দির সেই 3টি শিব মন্দির দেখতে পেলে, আর আমার সামনে এই জায়গায় কিন্তু অন্যান্য আরও ঠাকুরের যে ঘর সেটি কিন্তু রয়েছে। মূল মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে 3টি শিব মন্দির এবং ডান দিকে রয়েছে বাকি 3টি শিব মন্দির এবং ঠিক সামনের দিকটা অর্থাৎ যে দিকটায় মন্দিরটি রয়েছে সেখানে কিন্তু মায়ের যে পুজো সেই পুজো হয়ে থাকে। পুজোর যে সময় রয়েছে সেটা কিন্তু গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে 12:30 এবং বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত রয়েছে। মন্দিরের পিছন দিকে যে গেটটি রয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে সোজা যদি তোমরা হাঁটা দাও তাহলে তোমরা পৌঁছে যাবে গঙ্গার যে ঘাট রয়েছে অর্থাৎ যে রানী রাসমণি ঘাট সেই ঘাটটিতেও কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি এবং আমার সামনে তোমরা রানী রাসমণি ঘাটটি দেখতে পারছো। ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দির এবং এই রানী রাসমণি ঘাটটি হলো গঙ্গার তীরে অবস্থিত এক ঐতিহাসিক মন্দির এবং ঘাট। ব্যারাকপুর রেল স্টেশন থেকে এই মন্দিরটির দূরত্ব প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। রানী রাসমণি ঘাটের কাছে অবস্থিত এই যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি কিন্তু ব্যারাকপুরের চাণক্য অঞ্চলে অবস্থিত। ঘাটে দাঁড়িয়ে কিন্তু যে গান্ধী ঘাট সেই ঘাটটিকেও দেখা যাচ্ছে এখান থেকে। আমি এই মুহূর্তে আবারও যে মূল মন্দিরটি রয়েছে তার ঠিক সামনে চলে এসেছি গঙ্গার ঘাট থেকে এবং এই যে গেটটি রয়েছে সেখান থেকে তোমরা ভিতরে প্রবেশ করলেই সামনে একটি মন্দির দেখতে পাবে ডান হাতে এবং আরেকটি মন্দির দেখতে পাবে বাঁ হাতে। বাঁ হাতে যে মন্দিরটি রয়েছে সেটি কিন্তু বজরংবলীর মন্দির রয়েছে এবং তারপরই তোমরা যখন আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করবে তখনই তোমাদের ডান হাতের যে বাকি 3টি শিবলিঙ্গ মন্দির ছিল সেই মন্দিরগুলি কিন্তু তোমরা দেখতে পাবে। এই মন্দিরটিতে কিন্তু তোমরা ব্যারাকপুর স্টেশন থেকে অটোতে করেও কিন্তু খুব সহজে চলে আসতে পারো। আমি কিন্তু এই মন্দিরটিতে হেঁটে এসেছি এবং ভিডিওর শুরুতে আমি তোমাদের সেটাই দেখিয়েছি যে আমি ঠিক কোন রাস্তা ধরে হেঁটে এই মন্দিরটিতে এসেছি। তোমরা যে কোনো একটি পথ অবলম্বন করে কিন্তু এই মন্দিরটি দর্শন করতে চলে আসতে পারো। এখানে যে 6টি শিব মন্দির আছে প্রতিটি মন্দির কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরগুলির নাম হলো কল্যাণেশ্বর, কম্বেশ্বর, কিনেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। মূল মন্দিরটির ঠিক সামনের এই জায়গাটি থেকে কিন্তু প্রতিদিন যে দুপুরের ভোগ প্রসাদ সেটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও মন্দিরের মূল গর্ভগৃহে যে মা অন্নপূর্ণার বিগ্রহটি রয়েছে সেটি অষ্টধাতু নির্মিত এবং শিবের যে বিগ্রহটি রয়েছে সেটি খাঁটি রূপো দিয়ে নির্মিত। এখানে দেবী অন্নপূর্ণা দাত্রী এবং শিব ভিখারি রূপে অন্নগ্রহণ করেছেন। এই মন্দিরটিতে অন্নপূর্ণা পুজোর দিন এখানে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই ভিডিওতে যতটা পারলাম তোমাদের সাথে এই মন্দিরটির ইতিহাস এবং মন্দিরটিকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটি কেমন লাগলো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।
মন্দিরটি কিন্তু দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত। আগামী 26শে মার্চ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক অন্নপূর্ণা পুজো। আজকে তোমাদের সাথে যে অন্নপূর্ণা মন্দিরের ভিডিওটি ছিল এই ব্যারাকপুরে, সেই ভিডিওটি আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। শেষ ভিডিও আমি যেটা সেরেছিলাম সেটাও কিন্তু দক্ষিণেশ্বরের ওপর ছিল, তোমরা যারা দেখেছো তারা জানো। আর আমি ভিডিওর শুরুতেও তোমাদেরকে জানিয়েছি যে আমি লাস্ট যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা দক্ষিণেশ্বরের ওপর ছিল, তার সাথে আরও আদ্যাপীঠ এবং আমি যে বেলুর রয়েছে সেখানেও গেছিলাম। তো দক্ষিণেশ্বরের কিন্তু অবিকল এই মন্দিরটি একই রকম দেখতে, এবং বাকি যে ইতিহাসটাও রয়েছে সেটাও আমি ভিডিওতে তোমাদের সাথে জানিয়েছি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।